হাই, কনগ্রাচুলেশন টু অল অফ ইউ। আচ্ছা, আমরা আবার এসেছি ভার্চুয়াল প্ল্যাটফর্মে। আচ্ছা, এখানে ফার্স্টেই আমি আমার যে চ্যানেল ইংলিশ ইজ ইজি, এখানে প্রত্যেককে ওয়েলকাম করছি। আচ্ছা, লাস্ট আমি ভিডিও যেটা আপলোড করেছিলাম সেখানে আমরা মেন্স রিলেটেড অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে ডিসকাস করেছিলাম। তো সেখানে তোমাদের ক্রুশিয়াল একটা টপিক, একটা ভাইটাল টপিক, প্রেসিজ রাইটিং, এটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম। তো প্রেসিজ রাইটিং এর ক্ষেত্রে আমি তোমাদের যেটা ইনফর্ম করেছিলাম সেটা হচ্ছে প্রেসিজ, হাউ টু রাইট গুড প্রেসিজ, এবং হোয়াট আর দ্য স্যালিয়েন্ট ফিচার্স, কি ফিচার্স অফ রাইটিং এ গুড প্রেসিজ, আপ টু দ্য মার্ক প্রেসিজ। তো সেক্ষেত্রে আমি তিনটে মডেল প্রেসিজ তোমাদের দেখিয়েছিলাম, এবং সেখানে আহ, আমার যতদূর মনে হয় যে আমি ফার্স্ট যে প্যাসেজটা সেটা একটু ডিসকাসও করে দিয়েছিলাম তোমাদেরকে। কিছু হাইলাইটেড পয়েন্টস, কি পয়েন্টস সেখানে শেয়ার করা করা হয়েছিল, এবং যে কন্টেন্ট প্যাসেজের, যেটা প্যাসেজ, যেটা মানে মেন যে থিমটা, তো সেটাও আমি একবার রিড আউট করেছিলাম। তো এরপর আমাদের ওখানে মডেল আরও দুটো প্রেসিস ছিল, দুটো কম্পিটিভ এক্সামসের ক্ষেত্রে। তো সেগুলো আমার মনে হয় তোমরা দেখেছো, এবং প্রত্যেককেই আমি একটু বলি যে আমি ইনিশিয়ালি কিছুটা হিন্টস তোমাদের দিয়েছি তিনটে প্রেসির ক্ষেত্রেই। কি পয়েন্টস সেটা যেমন মেনশন করেছি, প্রবাবল টাইটেল কি হতে পারে, তো সেই টাইটেলটাও আমরা আলোচনা করেছি। প্রবাবল টাইটেল বা টাইটেল কোনটা লিখলে বেটার হয়, হ্যাঁ, কোনটা তোমার রেলিভেন্ট টাইটেল প্যাসেজের সাথে, কনটেক্সটের সাথে আমরা যদি ম্যাচ করি দেখি। তো প্রেসিজ বাদ দিয়ে আজকে আমরা একটু ট্রান্সলেশন নিয়ে ডিসকাস করব। তো তার আগে আমি প্রেসির পার্টটা একটু তোমাদের দেখাই, একটু দেখে নাও। তো এইটা প্রেসিজ ফরম্যাট নিয়ে আমি আলোচনা করেছিলাম ফার্স্টে। তো প্রেসিজ ফরম্যাট, এটা আমি জাস্ট একবার ইন ব্রিফ বিষয়টা একটু বলে দিচ্ছি কুইকলি। তো প্রেসিড, এটা হচ্ছে স্পেশাল একটা প্রেসক্রাইব একটা ফরম্যাট। প্রেসিজ তোমরা প্রত্যেকেই জানো যে এই ফরম্যাটটা আমাদের মেনটেন করতে হয়, এবং সেখানে টাইটেল লিখতে হয়, যে কন্টেন্ট, যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা পড়ার পর আহ, মানে প্যাসেজ রিলেটেড যেটা একদম পিভোটাল রোল যেটা প্লে করছে, যে মানে আন্ডারলাইং যে থিম, আন্ডারকারেন্ট যে থিম, তো তার উপর টাইটেল একটা সিলেক্ট করতে হয়। টাইটেলটা খুব ব্রিফ হতে হবে, ক্যাচি হতে হবে, এবং রেলেভেন্ট হতে হবে। আমি এটা বলেছিলাম। প্লাস এখানে দেখো প্রত্যেকটা লাইন এখানে দেওয়া আছে ভার্টিক্যালি। তো ইচ লাইন ক্যারেজ 5 বক্স, রাইট, 5 বক্সেস। তো প্রত্যেকটা বক্সে একটা করে ওয়ার্ড লিখতে আমি বলেছিলাম। ইচ বক্স মাস্ট ক্যারি 1 ওয়ার্ড। আর্টিকেল যদি হয় সেক্ষেত্রে আর্টিকেল একটা বক্সে লিখতে হবে। কম্পাউন্ড ওয়ার্ড হলে সেটাকে একটা ওয়ার্ড হিসেবে ট্রিট করতে হবে। এগুলো সব আমি ডিসকাস করেছি। এবং প্যাসেজের ওয়ার্ড লিমিট যা থাকবে তার 1/3 ওয়ার্ড লিমিটেশন যেটা লিখতে হবে। এবং সেক্ষেত্রে তোমার সেই যদি 300 ওয়ার্ড লিমিটেড, টোটাল ওয়ার্ড যদি 300 হয় কোনো একটা মানে কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা প্যাসেজে, সেক্ষেত্রে আমরা 1/3 মানে 100, এবং ইউ মে রাইট ডাউন এক্সট্রা অ্যাডিশনাল 10 ওয়ার্ডস, নট মোর দ্যান দ্যাট। তো এটা হচ্ছে তোমার ইনক্লুডিং আর্টিকেল বলতে পারো। কারণ আর্টিকেল যদি আমরা কাউন্ট করি না অ্যাকচুয়ালি, তো যেহেতু আর্টিকেলটা অ্যাডজেক্টিভের একটা ডিটারমাইনার একটা পার্ট বলতে পারো, তো সেক্ষেত্রে আর্টিকেল আলাদা বক্সে লিখলেও আমরা আর্টিকেলকে ওয়ার্ড কাউন্ট হিসেবের মধ্যে নেবো না, হ্যাঁ। তো এক্সক্লুডিং আর্টিকেল বলতে পারো, তুমি যখন প্যাসেজের মধ্যে যখন ওয়ার্ড কাউন্ট করছো, সেখানে আর্টিকেলটা অমিট করেই ওয়ার্ড কাউন্ট করা হবে, ওকে। আর যখন লিখছো সেখানে এক্সক্লুডিং আর্টিকেল, টোটাল ওয়ার্ড লিমিট তোমার 1/3 হবে। তো এগুলো দ্যাট ডাজন্ট ফ্যাক্টর, দ্যাট ডাজন্ট ম্যাটার। বেসিক্যালি তোমাকে মেন থিমটা লিখতে হবে, সেন্ট্রাল আইডিয়াটা লিখতে হবে, বিশেষ করে রিফ্লেক্টিভ প্রেসির ক্ষেত্রে। আর ন্যারেটিভ প্রেসি তো বললাম আমি একটু। ন্যারেটিভ প্রেসি মানে একটা ডেসক্রিপশন থাকবে, ওকে, একটা অ্যান অ্যাকাউন্ট অফ ইভেন্ট উইল বি মেনশনড। তো সেটা প্যাসেজের ক্যারেক্টারিস্টিক্স বা প্যাসেজের নেচার দেখে তোমাকে ডিসাইড করতে হবে। তো এটা আগে থেকে এইভাবে তো ফোরকাস্ট করা যায় না যে এক্সামে কি ধরনের প্যাসেজ দেবে। তো আমি মডেল প্রেসিস যেটা তিনটে দেখিয়েছিলাম, তো সেখানে আমি ফার্স্ট যে প্রেসিস, যেটা আমি ডিসকাস করেছিলাম, বলে বলে দিয়েছিলাম, তোমার টোটাল কন্টেন্টটা আমি একবার পড়ে দিয়েছিলাম, এবং সেখান থেকে এটা পিএসসি মিসলেনিয়াস মেন্স 2019-এর কোয়েশ্চেন।
এবং এর যে কি পয়েন্ট সেটাও আমি আলোচনা করেছি। হেডিং বা টাইটেল, এখানে প্রবাবল দুটো টাইটেল দেওয়া আছে, ইউ মাস্ট রাইট ডাউন ওয়ান টাইটেল নট টু প্রবাবল টাইটেলস, ওকে। অ্যান্ড মেন পয়েন্টস টু বি রিমেম্বার, সেখানেও আমি দিয়ে দিয়েছি দেয়ার আর 1 2 3 4 5 পয়েন্টস আর দেয়ার, ওকে। এবং এই পয়েন্টগুলো হচ্ছে আর ভেরি মাচ ইন্টারলিঙ্কড উইথ দ্য বডি, উইথ দ্য কন্টেন্ট অফ দ্য গিভেন প্যাসেজ, গিভেন সাবজেক্ট ম্যাটার। তো নেক্সট সেকেন্ড যে প্যাসেজটা রয়েছে, এটা WBPRP ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড SI মেন্সের কোয়েশ্চেন 2019। আমার মনে হয় এটা তোমরা করেছো, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিয়েছিলাম। এবং তার সাথে এটা ছিল তোমার সেকেন্ড প্যাসেজ। আর না, দুটো প্যাসেজ আমি দেখতে পাচ্ছি, দুটো প্যাসেজ এখানে দেওয়া রয়েছে, দুটো প্যাসেজের ক্ষেত্রেই আমি পয়েন্টস দেয়া আছে। আচ্ছা, কন্টেন্ট আমাদের কটা আছে দেখিনি, 1 2 3, না সরি, তিনটে প্যাসেজ দেওয়া আছে। ফার্স্ট প্যাসেজ আমি ডিসকাস করলাম, সেকেন্ড প্যাসেজটা হচ্ছে এখানে ওয়ার্ড লিমিট 140 দেওয়া আছে। সেকেন্ড প্যাসেজের ক্ষেত্রেও এখানে কিছু টিপস দেওয়া আছে, হেডিং বা টাইটেল কি হবে, মেন পয়েন্টস দেওয়া আছে। ইভেন থার্ড যে প্যাসেজ এটাও তোমাদের দেওয়া আছে, এটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড PSC SI মেন্সের কোয়েশ্চেন, WBPRP SI মেন্সের কোয়েশ্চেন 2019। এখানে ওয়ার্ড লিমিট 170 ওয়ার্ডস আর গিভেন। তো যাই হোক, এটা একটু দেখে নিও। তো অ্যাপার্ট ফ্রম প্রেসিজ, নাও আই এম গোয়িং টু ডিসকাস রিগার্ডিং ট্রান্সলেশন, which is also an important segment of any competitive exams covering descriptive or mains exam, right? Like ensuing যে এক্সামস তোমরা দেবে, PSC ক্লার্কশিপ মেন্স, PSC মিসলেনিয়াস মেন্স এবং WBCS মেন্স, ওকে। তাহলে আমরা প্রেসিজ থেকে সুইচ করছি ট্রান্সলেশনে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ট্রান্সলেশন নিয়ে যেটা আগে একটু বলি, একটু শুনে নাও ভালো করে। ফার্স্ট অফ অল হচ্ছে ট্রান্সলেশন আমাদের ওয়েস্ট বেঙ্গল PSCর আন্ডারে যে তিনটে এক্সামস, মেইন যে তিনটে এক্সাম, ওয়াইড ক্যাটাগরিতে যে তিনটে এক্সামস হয় তোমরা জানো। এবং বিশেষ করে যারা WBPSC অ্যাসপিরেন্টস, ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং BCS মেন্সের যে অ্যাসপিরেন্টস, তাদের প্রত্যেককে আমি বলি এই এক্সামসগুলো অলমোস্ট আমাদের প্রত্যেক বছরই পরীক্ষা হয়। যদিও এখন এই মুহূর্তে একটু PSC কি বলবো, মানে অ্যাক্টস লাইক এ, হোয়াট শুড আই সে, স্লো কোচ বলতে পারো তুমি, এবং লাইক এ স্নেলস স্পিড। তো নোটিফিকেশন বলো বা রিক্রুটমেন্ট প্রসিডিওর বলো, এটা তোমরা সবাই যেন একটু স্লো। তো এটা বরাবরই, তো ইটস এ ওপেন সিক্রেট টু অল অফ দ্য অ্যাসপিরেন্টস, জব অ্যাসপিরেন্টস স্পেশালি। তো যাই হোক, আমাদের প্রিপারেশন রাখতে হবে যারা সিরিয়াস স্টুডেন্টস, যারা সিনসিয়ার স্টুডেন্টস। তো এক্সাম কবে হবে, নোটিফিকেশন কবে দেবে, রিক্রুটমেন্ট কবে হবে, তো এগুলো গভর্নমেন্টের পলিসির উপর ডিপেন্ড করছে। যারা প্রিপারেশন যারা নিচ্ছ বা যারা নেবে আগামী দিনে, প্রত্যেকেই কিন্তু একদম ইউ উইল হ্যাভ টু বি ওয়েল ইকুইপড, ঠিক আছে, উইথ নেসেসারি আর্মস অ্যান্ড উইপেন্স। So that's why I think preparation is very very important to snatch to get success in any competitive exams. তো যারা WBCS বা ক্লার্কশিপ বা মিসলিনিয়াস মেন্সের প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দিয়েছো, তাদের ক্ষেত্রে একটু বলি যে ট্রান্সলেশন তোমরা যখন অ্যাটেন্ড করছো, ট্রান্সলেশন যখন তোমরা প্র্যাকটিস করছো, তো সেখানে ইউ মাস্ট রিমেম্বার টু থিংস, টু অ্যাসপেক্টস। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সামিনার নর্মালি যেটা দেখে ট্রান্সলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স plays a key role, key part, an important part to judge, to assess a candidate's potency or efficiency in writing skill in descriptive part. First of all, হচ্ছে sequence of tense, অর্থাৎ in which tense each and every line is set, is decorated. তো you will have to grab it at first. তোমাকে ফার্স্ট এটা গ্র্যাব করতে হবে যে কোন টেন্সে ভার্বগুলো এখানে সেট করা আছে। তো প্যাসেজ পড়ে তোমাকে দেখতে পারো, অত দেখো ইচ এন্ড এভরি লাইন মে ভ্যারি উইথ ইচ আদার, প্রত্যেকটা লাইন কিন্তু একটার সাথে একটা ভ্যারি হতে পারে, রাইট? তো ভ্যারিয়েন্স আসতে পারে, কিন্তু এটার মানে এই নয় যে ইউ মাস্ট বি ওয়ারিড অ্যাবাউট দ্যাট, তুমি এর জন্য খুব টেন্সড হয়ে যাবে বা ওরিড হয়ে যাবে। তোমাকে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। ইউ মাস্ট গো থ্রু ইচ অ্যান্ড এভরি লাইন ভেরি সিরিয়াসলি, ভেরি অ্যাটেন্টিভলি, and try to detect the sequence of tense. That is the first and foremost priority on the part of the candidate. Okay. And next হচ্ছে second point হচ্ছে তোমার meaning that is very very important. Meaning, that means sense of each and every line.
সেন্সটা বা মিনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ if you don't make out the meaning of the given statement or given sentence, in that case you can't express your feeling, right? তোমার এক্সপ্রেশন, তোমার ফিলিংস কিন্তু তুমি you can't exhibit, vent out your experience or your feeling. তো সেক্ষেত্রে কিন্তু মিনিং বা সেন্সটা তোমাকে you have to grasp it. তাহলে প্রেজেন্টেশন, মিনিং, সেন্স, আর নাম্বার 2, আর তার আগে কি বললাম বলো, সিকোয়েন্স অফ টেন্স, আর নাম্বার 3 হচ্ছে প্রেজেন্টেশন। তাহলে সিকোয়েন্স অফ টেন্স, ওভারঅল সেন্স বা মিনিং, এন্ড থার্ড হচ্ছে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ব্যাপারটা কিনা, প্রেজেন্টেশন মানে দেখো অনেক ক্যান্ডিডেট ভাবে হয়তো যে ট্রান্সলেশনটা হয়তো খুব একটু ভার্বো স্টাইলে লিখলেই, একটু অর্নামেন্টেড ওয়েতে লিখলেই হয়তো খুব ভালো মার্কস পাওয়া যায়, এটা কিন্তু ঠিক না, রাইট? তো আমরা যখন ট্রান্সলেশন যখন লিখছি এক্সাম হলে, তো তোমাকে সেই অ্যাম্বিয়েন্সটা তো অবশ্যই মনে রাখতে হবে, এবং তোমাকে ইউ মাস্ট বি কাম অ্যান্ড কুল। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে ইউ মে ইউজ prepositions, prepositional phrase, adverbial phrase, any kind of phrase, idiomatic expression. If you think that to use idioms or phrases is suitable, is apt for that given expression. Idiom phrasal application, you may use group verbs or phrasal verbs or appropriate prepositions. কিন্তু এই তার মানে এই নয় যে খুব টাফ, খুব স্টাইলটা খুব ভার্বোজ হবে, খুব ইউফিমিজম সেখানে থাকবে, একদমই না। ট্রান্সলেশনের কনটেক্সট অনুযায়ী তো তোমাকে লিখতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে দেখলে হয়তো যে সেন্টেন্সের ডেকোরেশন বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি বুঝতে পারছো না, তো দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। তোমাকে তো মিনিংটা তো অবশ্যই ধরতে হবে। তো সেখানে আমি ট্রান্সলেশন অ্যাজ ইউজুয়াল আমি ওইতে দেখাবো সিরিয়াল ওয়াইজ, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামসের ইয়ারের কোয়েশ্চেন, মেন্সের ক্লার্কশিপ, মিসলিনিয়াস, ডাব্লিউবিসিএস মেন্স ইয়ারের কোয়েশ্চেন, এছাড়াও মডেল কোয়েশ্চেন আমি তোমাদের দেখাবো। সেখানে আমি প্রত্যেকটা ট্রান্সলেশন আমি কিভাবে ডেকোরেট করেছি, কিভাবে প্রেজেন্টেশন দিয়েছি দেখাবো। তবে খুব একদম সিম্পল ওয়েতে লিখলে তুমি কিন্তু কোয়ালিফাই করবে, হয়তো মার্কস পাবে, কিন্তু দ্যাট শুড নট বি দ্য আপ টু দ্য মার্কস। তোমাকে আপ টু দ্য মার্কস হতে হবে তোমার লেখার স্ট্যান্ডার্ডটা, যাতে ইউর রাইটিং মাস্ট বি ডিস্টিংগুইশড ফ্রম আদার্স। কারণ এখানে নেক টু নেক লড়াই, তাই না? তো তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে একটু ডিস্টিংগুইশড হতে লিখতে হবে। তো সেই ডিস্টিংগুইশড লিখতে গেলে তোমাকে একটু লেখাটা একটু ইউনিক হতে হবে। তো সেই ইউনিক রাইটিংয়ের ক্ষেত্রে কোন জায়গাগুলো একটু খেয়াল করবে, আমি আস্তে আস্তে স্টার্ট করছি। যেটা 2016 ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন, তার মানে এই নয় যেটা ক্লার্কশিপ বা মিসলিনিয়াসে দেবে না। ক্লার্কশিপ, মিসলিনিয়াসেও এই ধরনের ট্রান্সলেশন দিতে পারে, ট্রান্সলেশনের কোনো প্যারামিটার হয় না। ওকে, তো স্টার্ট করছি। দেখে নাও এখানে ফার্স্ট রয়েছে, দেখো, আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার সিস্টার নিবেদিতা একটা ভবিষ্যৎ আছে। ওকে, তো এই ট্রান্সলেশনটা আমি প্রেজেন্টেশনটা কিভাবে দিয়েছি একটু দেখে নাও। আমি এখানে লিখেছি, I firmly believe or have a firm belief that you, Miss Noble or Sister Nivedita, in later life have immense or bright possibilities or opportunities for the future in the service of India. তাহলে আমরা এখানে যেটা লিখলাম, তো সেটা হচ্ছে I firmly believe, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বা I have a firm belief, এইভাবে লিখতে পারো, that you, এখানে ব্র্যাকেটের মধ্যে তাকে আমি লিখেছি মিস নোবেল, অথবা লিখেছি সিস্টার নিবেদিতা, রাইট? তাহলে যেভাবে এখানে ব্র্যাকেটের মধ্যে মেনশন করা আছে আমি সেভাবেই লিখলাম। তো এরপর দেখো আছে হ্যাভ ইমেন্স অর ব্রাইট পসিবিলিটিস অর অপরচুনিটিস ফর দ্য ফিউচার ইন দ্য সার্ভিস অফ ইন্ডিয়া। তাহলে সেন্টেন্সটা কি আছে? আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার সিস্টার নিবেদিতা একটা ভবিষ্যৎ আছে। তো এটা আমার মনে হয় টাফ কিছু না, তুমি যে কোনো একটা, আমি অল্টারনেট দেখো ওখানে ফরমেশন রেখেছি, কনস্ট্রাকশন রেখেছি এখানে, আই ফার্মলি বিলিভ অর হ্যাভ এ ফার্ম বিলিভ দ্যাট, লিঙ্কার দিয়েছি আমি এখানে, রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি। সাবঅর্ডিনেট পার্টটা আমি এভাবে স্টার্ট করলাম, ইউ ব্র্যাকেটের মধ্যে মিস নোবেল অর সিস্টার নিবেদিতা ইন ল্যাটার লাইফ হ্যাভ ইমেন্স অর ব্রাইট পসিবিলিটিস, ইমেন্স লিখতে পারো, ইমেন্স পসিবিলিটিস বা ব্রাইট পসিবিলিটিস বা ব্রাইট অপরচুনিটিস ফর দ্য ফিউচার in the service of India. Achha. Next, the country, particularly or specially her women folk, are in need of or desperately demand a veritable or real lioness. আচ্ছা, এখানে সেন্টেন্সের মিনিংটাকে একটু দেখে নি। ভারতের জন্য, সেন্টেন্সটা যে ভারতের জন্য
বিশেষত ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, রাইট? তো এটা আমি কিভাবে লিখেছি একটু দেখে নাও। আমি এখানে প্রেজেন্টেশন দিয়েছি এইভাবে, দ্য কান্ট্রি পার্টিকুলারলি, কমা দেওয়া আছে, পজ মেনটেন করা, দেখো পার্টিকুলারলি আর স্পেশালি হার, হার বলতে এখানে ইন্ডিয়া আমাদের হোমল্যান্ড অবভিয়াসলি ইজ কম্পেয়ার উইথ মাদার, তো সেই জন্য আমি ফেমিনিন জেন্ডার এখানে হার ইউজ করলাম। দেশ মাতা, ধরিত্রী বা পৃথিবী, আমাদের দেশ মাতা, এগুলো ফেমিনিন জেন্ডার আমরা ইউজ করি। আর উমেন ফোক আর দ্য কান্ট্রি or the particularly specially or women folk, এই যে স্পেশালি আর উমেন ফোক আর উমেন ফোক, এটা প্লুরাল ফর্মে রয়েছে, আর ইন নিড অফ or desperately demand, ভীষণ দরকার বা প্রয়োজন, অথবা desperately demand, কি ডিমান্ড করছি? a veritable, প্রকৃত, রিয়েল, ভেরিটেবল আর রিয়েল লায়নিজ, সিংহীর প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো, ভারতবর্ষ এখন মহিষী মহিলার জন্মদান করতে পারছে না। আচ্ছা, তাহলে আমি এখানে যে আন্ডারলাইনগুলো করছি একটু দেখে নাও। তাহলে তুমি আইদার বিলিফ লিখতে পারো অথবা হ্যাভ এ ফার্ম বিলিফ, যে কোনো একটা। আচ্ছা, আমি এখানে ইমেন্স বা ব্রাইট, আমি এখানে অপর ব্রাইট পসিবিলিটিস ওয়াটা আন্ডারলাইন করলাম, যে কোনো একটাকে আমি নিলাম, অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, তারপরে আমি লিখলাম ইন নিড অফ বা ডেসপারেটলি ডিমান্ড, আমি ডেসপারেটলি ডিমান্ড ওয়ার্ডটা এখানে হাইলাইট করলাম। আচ্ছা, ভেরিটেবল ওয়ার্ড হাইলাইট করলাম। ওকে, নাও ইন্ডিয়া অর দ্য ল্যান্ড ক্যানট বিগেট, আমি ইন্ডিয়ার কথাই বললাম, ইন্ডিয়া বা দ্য ল্যান্ড, আমাদের দেশের কথাই বলা হচ্ছে, ক্যানট বিগেট বা গিভ বার্থ, আমি এখানে গিভ বার্থ ওয়ার্ডটা নিলাম। বা ফেলস টু গিভ বার্থ, এটাও করতে পারি আমরা, গ্রেট আর ভার্চুয়াস নোবেল উইমেন, তাহলে আমি এখানে ভার্চুয়াস ওয়ার্ডটা নিলাম। তাহলে এখন আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ ব্যর্থ মহিষী মহিলা জন্মদান করতে পারছে না। দ্য ল্যান্ড ক্যানট বিগেট or give forth, give birth great or virtuous or noble women, so she has to borrow or hire them from other nations, তাই তাকে অন্য কান্ট্রি বা অন্য দেশ থেকে ধার নিতে হবে এই ধরনের মানে ক্যারেক্টার বা পার্সোনালিটি। তাহলে সো সি হ্যাজ টু হায়ার লিখলাম, বা বড় লিখতে পারি দেম ফ্রম আদার নেশনস। ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখো নাও, পরের সেন্টেন্স বলছে, তোমার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, এসবের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো খুব পাওয়ারফুল ওয়ার্ড এখানে। তোমার শিক্ষা, ঐকান্তিকতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, কমা মেনটেন করে, এগুলো প্রত্যেকটা অ্যাডজেক্টিভ কোয়ালিটি, তো এগুলো অ্যাকচুয়ালি পজিশন বা ভার্চু বলতে পারো। তাহলে এটাকে আমি এইভাবে লিখেছি, লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ইওর এডুকেশন, তোমার শিক্ষা, আচ্ছা সিনসিয়ারিটি বা কর্ডিয়ালিটি, আন্তরিকতা, ওকে, বাউন্ডলেস লাভ, ইনফাইনাইট লাভ লিখতে পারো, অ্যান্ড ফার্মনেস, দৃঢ়তা, ফার্মনেস অর বোল্ডনেস অর ইন্টিগ্রিটি, আমি ইন্টিগ্রিটি ওয়ার্ডটা দিলাম, এবং অখণ্ডতা, ফার্মনেস বা বোল্ডনেস ইন্টিগ্রিটি সেম মিনিং, অল দিস অ্যাসপেক্টস অর ভার্চুজ, তাহলে আমি এখানে ভার্চুজ দিলাম, all these virtues, হাইফেন দেওয়া আছে দেখো, all these virtues combine to make you just the woman she desperately needs বা requires now, তাহলে এই সমস্ত গুণগুলো তোমাকে আজকে এমন একটা জায়গায় মানে কি বলবো রূপ দিয়েছে, all these aspects of virtues combine to make you just the woman she desperately needs, তাহলে তোমার ঐকান্তিকতা, তোমার অসীম ভালোবাসা, তোমার অখণ্ডতা বা তোমার ব্যক্তিত্ব, যাই বলি আমরা, তো এই সব গুণ সমন্বয়ে তুমি এমন একজন ব্যক্তি বা এমন একজন মহিলা বা এমন একজন পার্সোনালিটি যাকে প্রকৃতই ইন্ডিয়া খুঁজছে আর কি। টু মেক ইউ জাস্ট দ্য ওম্যান সি ডেসপারেটলি নিডস বা রিকোয়ার্স নাও, আমি ডেসপারেটলি নিডস ওয়ার্ডটা নিলাম। ওকে, আচ্ছা নেক্সট কি আছে দেখো, তারপরে আছে কিন্তু বিঘ্নও আছে, বলছি কিন্তু বিঘ্নও আছে বহু, বিঘ্ন মানে এখানে বাধা, অন্তরায়, প্রতিবন্ধকতা। ওকে, এদেশের দুঃখ, কুসংস্কার, দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারো না। তাহলে এখানে যেটা আমি লিখেছি দেখো, বাট দেয়ার আর মেনি ডিফিকাল্টিজ, হার্ডেলস, প্রবলেমস টু বি ফেসড, তাহলে আমি এখানে হার্ডেলস ওয়ার্ডটা নিলাম, দেয়ার আর মেনি হার্ডেলস টু বি ফেসড, এখানে প্রচুর সমস্যা রয়েছে, টু বি ফেসড বাই পিপল, বাই র্যাঙ্ক অ্যান্ড ফাইল, বাই অল সর্টস অফ পিপল, অল কাইন্ডস অফ পিপল, সমস্ত মানুষকে যেটা ফেস করতে হয় আর কি। আচ্ছা,
ইউ ক্যানট কনসিভ বা ইম্যাজিন, আমি কনসিভ ওয়ার্ডটা নিলাম। হাউ ডিপলি দ্য মিজারিজ অর অ্যাফ্লিকশনস অর ডিস্ট্রেসেস, প্যাংস অ্যান্ড প্যাথোজ, সুপারস্টিশনস অ্যান্ড স্লেভারি আর রুটেড অর এনগ্রেভড ইন দ্য কান্ট্রি। বলছে তুমি কল্পনা করতে পারো না, অনুমান করতে পারো না যে আমাদের দেশ কিভাবে জর্জরিত দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং কুসংস্কার। তাহলে আমি প্যাংস অ্যান্ড প্যাথোজ ওয়ার্ডটা নিলাম। ওকে, সুপারস্টিশন মানে কুসংস্কার, স্লেভারি মানে হচ্ছে দাসত্ব। তাহলে এইগুলো কিভাবে, হাউ ডিপলি আওয়ার কান্ট্রি ইজ অ্যাফেক্টেড আর ইজ অ্যাফ্লিক্টেড। ঠিক আছে, এইগুলি ইউ ক্যানট কনসিভ অর ইম্যাজিন হাউ ডিপলি দ্য মিজারিজ or pangs and pathos, superstition and slavery are rooted or engraved in the country। বা আমরা এইভাবে লিখতে পারি how our country is afflicted with, এভাবেও লিখতে পারো তুমি। আচ্ছা, নেক্সট কি আছে, এরপরে আছে দেখো নেক্সট লাইন এখানে দেয়া আছে, এদেশে এলে তুমি নিজেকে অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে সেন্টেন্স ডিসকাস করছি। এখানে বলা আছে ইউ উইল ফাইন্ড আর ডিসকভার ইউর সেলফ। তাহলে আমি এখানে ডিসকভার নিলাম, ইউ উইল ডিসকভার ইউর সেলফ সারাউন্ডেড, সারাউন্ডেড কি সারাউন্ডেড বাই লিখলাম, সারাউন্ডেড দিলে বাই দিতে হবে, এনসার্কেল দিলে উইথ দিতে হবে। ইউ উইল ফাইন্ড, ইউ উইল ডিসকভার ইউর সেলফ সারাউন্ডেড বাই or encircled with, beset with hordes of half naked men and women when you come or appear here। আমি এখানে অ্যাপিয়ার নিলাম। তাহলে তুমি যখন এদেশে আসবে তুমি কি দেখতে পাবে না, এদেশের অসংখ্য মানে এদেশের মানুষ অর্ধ উলঙ্গ, মানে হাফ নেকেড মানে অর্ধ, মানে যাদের জামা কাপড় পরিধানের বস্ত্র নেই আর কি, অসংখ্য মানুষ, অর্থাৎ কি বলবো, যারা সর্বহারা তুমি বলতে পারো তুমি, ঠিক আছে, রেচেড পিপল বলতে পারো। ইউ উইল ফাইন্ড বা ডিসকভার ইউর সেলফ সারাউন্ডেড বাই hordes of, অসংখ্য, a large number of লিখতে পারো, a crowd of half naked men and women, অসংখ্য অর্ধ উলঙ্গ নরনারী মানে মানুষ আর কি, যখন তুমি এখানে আসবে। আচ্ছা, এরপরে নেক্সট লাইন, তারপরে বলছে এদেশে এলে তুমি, আছে ঠিক আছে, তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিরাট ধারণা, তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিরাট ধারণা। এই সেন্টেন্সটা আমি লিখেছি, দে আর ভেরি কুয়ার or strange or peculiar ideas, আমি queer ওয়ার্ডে নিলাম, they have queer ideas of caste and touch, touch, caste and touch, touch মানে মানে কোন জাতির, in which race do they belong to আর কি। they have very queer, strange, peculiar ideas of caste and touch, আমি touch ওয়ার্ডটা লিখলাম। আচ্ছা, whether in fear or in aversion or hatred they avoid or ignore or keep off from the white people and the latter too look down upon them। পরের লাইনের মানেটা একটু বলে দিবি, বেঙ্গলি মিনিংটা দেখে নাও। তাদের জাতীয় স্পর্শ সম্বন্ধে বিরাট ধারণাটা আমি কমপ্লিট করলাম। ভয়ই হোক বা ঘৃণাই হোক তারা শ্বেতাঙ্গদের এড়িয়ে চলে এবং তারাও এদের খুব ঘৃণা করে। তাহলে এখানে লেখা আছে whether in fear or in aversion, whether in fear or in aversion, ভয়ে অথবা ঘৃণায়, they avoid or ignore or keep off, আমি এখানে ইগনোর ওয়ার্ডটা নিলাম। ভয় বা ঘৃণায় তারা ইগনোর করে কাদেরকে, ফ্রম দ্য হোয়াইট পিপল, আচ্ছা এই শ্বেতাঙ্গদের থেকে আর কি অ্যাকচুয়ালি, অ্যান্ড দ্য ল্যাটার টু লুক ডাউন আপন, এবং পরবর্তী, এবং এখানে দ্য ল্যাটার মানে কাদের কথা বলছে, দ্য ব্রিটিশ পিপল, দ্য হোয়াইট পিপল, শ্বেতাঙ্গ যাদের তাদের কথা বলা হচ্ছে, দ্য ল্যাটার টু লুক ডাউন আপন, এবং তারাও ঘৃণা করে, লুক ডাউন আপন মানে ঘৃণা করা, হেট করা। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড দ্য হোয়াইট উইল থিঙ্ক or consider you, আচ্ছা এই জায়গায় দেখে নাও লাস্ট লাইন মোস্ট প্রবাবলি, পক্ষান্তরে মানে অন দ্য কন্ট্রারি শ্বেতাঙ্গরা তোমাকে খামখেয়ালি মনে করবে এবং তোমার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি দ্য হোয়াইট উইল থিঙ্ক, দ্য হোয়াইট মানে দ্য হোয়াইট পিপল, দ্য ব্রিটিশ পিপল উইল থিঙ্ক আর কনসিডার, আমি কনসিডার ওটা নিলাম, ইউ এক্সেন্ট্রিক আর হুইমজিক্যাল, আমি হুইমজিক্যাল ওটা নিলাম, অ্যান্ড লুক ডাউন or judge all your movements or steps with suspicion, প্রত্যেকটা তোমার স্টেপ বা প্রত্যেকটা মুভমেন্ট তারা সন্দেহের চোখে দেখবে, রাইট। তাহলে এইভাবে ট্রান্সলেশন তোমাকে কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে, রাইট। আচ্ছা, এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ট্রান্সলেশন যখন আমরা করব, আমি আগেই বললাম ট্রান্সলেশনের ক্ষেত্রে কোন কোন পয়েন্টসগুলো তোমরা খেয়াল করবে।
তো এগুলো একটু মাথায় রাখতে হবে। স্টক অফ ওয়ার্ড অবভিয়াসলি তোমাকে থাকতে হবে, তোমার ট্রেজার হাউস, তোমার ভোক্যাবস যে পাওয়ার সেটা ভীষণ টাইট হতে হবে, রাইট? এবং শুধু তাই না, খুব কাম এবং কুল মাইন্ড নিয়ে তোমাকে প্রত্যেকটা সেন্টেন্স আগাতে হবে, সিকোয়েন্সটা ভালো করে ধরতে হবে। সিকোয়েন্স মানে অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সের আরেকটা সেন্টেন্সের যে ফ্লো, তো সেই জায়গাটা তোমাকে রিদিমটা ভালো করে তোমাকে ধরতে হবে। আর তার সাথে আমি সিকোয়েন্স অফ টেন্স বললাম, মিনিং বললাম, প্রেজেন্টেশন বললাম। প্রেজেন্টেশনটা আমি একটু আগেই বললাম, যেখানে যেটা অ্যাপ্লিকেবল। যদি মনে হয় এখানে একটা ইডিয়াম লাগবে, আমার ইডিয়াম ছাড়া বাক্যটা আমি লিখতে পারবো না। ধরো আমি একটা সেন্টেন্স বললাম যে এই যে ডুমুরের ফুল, তুমি এখন ডুমুরের ফুল হয়ে, এই ডুমুরের ফুলকে তুমি তোমার আক্ষরিক লিটারাল ট্রান্সলেশন করলে তো হবে না, তো রাইট? তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন এই ফ্রেজটা ইউজ করতে হবে। লোকটি কানে খাটো ধরো বললাম, দ্য ম্যান ইজ হার্ড অফ হিয়ারিং, রাইট? এই যে সে একটি শক্ত লোকের খপ্পরে পড়েছে, যে শক্ত লোকের খপ্পর, হার্ড নাট টু ক্র্যাক ফেলো। তো পার্টিকুলার স্পেসিফিক এই ফ্রেজগুলি তোমাকে ইউজ করতে হবে। তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, লাইক আমি ধরো আমি একটা সেন্টেন্স বললাম, যেমন প্রত্যেকটা মানুষই ধরো সাফল্যের জন্য লালায়িত। তুমি লিখলে হয়তো এভরি পার্সন ওয়ান সাকসেস, কেউ লিখলে হয়তো লুকস ফর সাকসেস, ঠিক আছে? আমি লিখলাম হয়তো ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল এন্টিটি ক্রেভস ফর সাকসেস। এই যে ক্রেভ ফরওয়ার্ডটা দিলাম বা হ্যাঙ্কার আফটার দিলাম, তো এই প্রেজেন্টেশনটা তোমাকে ইউজ করতে হবে। ধরো বললাম সে অভিজাত বংশ থেকে এসেছে, ধরো বললাম। কেউ লিখলো হয়তো যে হি হ্যাজ বর্ন ফ্রম অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি, আমি লিখলাম হি হ্যাজ কাম অফ ব্লু ব্লাড। এই যে কাম অফ ব্লু ব্লাড, কাম অফ ওয়েফ, এই যে কাম অফ একটা ফ্রেজাল ভাব দিলাম, তার সাথে আমি ব্লু ব্লাড দিলাম। তো এইগুলো তোমার সেন্টেন্সকে একটু অর্নামেন্ট করতে হেল্প করবে। এগুলো টাফ কিছু না, এগুলো অ্যাকচুয়ালি প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়মস, ফ্রেজ, এগুলোর সাথে যদি টাচে থাকো তাহলে ডেফিনেটলি you may easily put down these types of phrases or whatever is a idiomatic expression or prepositions or phrasal verbs to enrich your writing skill, writing potential. তো রাইটিং স্কিল, রাইটিং পোটেন্সিয়াল ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে যে একটু ইউনিক তোমার লেখাটা এক্সপেক্ট করবে এক্সামিনার, ডেফিনেটলি। কারণ অ্যাভারেজ মার্কসের তো এখন পেলে হবে না, তাই না? তো সেই র্যাট টেস্টে তোমাকে টিকে থাকতে গেলে তোমাকে একটু তোমার লেখাটা ডিস্টিংগুইশ করতে হবে। 60% অ্যাভাব তোমার টার্গেট রাখতেই হবে, ঠিক আছে? এখন 45-50% পেলে হবে না। ডেসক্রিপটিভ পার্ট রাইটিং স্কিলে তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে 60% অ্যাভাব, মোর দ্যান দ্যাট। তো তবে কিন্তু তুমি একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় আসতে পারবে এবং ফাইটটা তবে তোমার একদম ঠিকঠাক হবে, রাইট? ওকে, তো ঠিক আছে। এরপর প্রত্যেকটা আমি যে ভিডিওগুলো আমি নিয়ে আসবো বা যেগুলো তোমাদের ডেসক্রিপটিভ বা মেন্স ক্লাস ওরিয়েন্টেড যে ক্লাসগুলো আমি নেবো, সেখানে প্রত্যেকটা লিডিং টপিক আমি আগে ফার্স্ট দিনই আমি ডিসকাস করলাম যে তোমার রিপোর্ট রাইটিং, প্রেসিস এবং ট্রান্সলেশন, এই তিনটে যেহেতু ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াসে তিনটেই টপিকই প্রিডমিনেন্ট টপিক, ঠিক আছে, মেজর টপিক। তো তারপর আমরা লেটার রাইটিংয়ে পরে সুইচ করব। শুধু তাই নয়, হাউ টু মেক সেন্টেন্স উইথ ইডিয়মস, ফ্রেজাল ভার্বস, হোমোনিমস, হোমোফোনস, কীভাবে সেন্টেন্স আমরা ফর্ম করবো হোমোনিম হোমোফোন দিয়ে, মেক সেন্টেন্স কীভাবে তুমি ফর্ম করবে, তো সেগুলো আমি দেখাবো, যাতে করে ডেসক্রিপটিভ পার্টের একদম ইনিশিয়াল স্টেজ। ফার্স্ট অফ অল প্রথমেই আমি যদি ডেসক্রিপটিভ পার্টে আমি সুইচ করি, তো সেটা কী হবে, ডেফিনেটলি তো ফ্রুটলেস হয়ে যাবে, তাই না? তো রাইটিং স্কিল একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাতে গেলে তোমাকে ছোটো ছোটো সেন্টেন্স ফর্ম করতে হবে। কোথায় আমি কিভাবে অ্যাপ্লাই করছি, প্রেপোজিশন কোথায় অ্যাপ্লাই করছি, ফ্রেজাল ভার্ব ঠিকঠাক অ্যাপ্লাই হচ্ছে কিনা, ইডিয়ম ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারছি, ইডিয়মের প্রপার পার্টস অফ স্পিচটা ওখানে ঠিকঠাক মেনশন হলো কিনা। তো এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে, এগুলো একটু ভিজিলেন্স না রাখলে কিন্তু সমস্যা হবে। ওকে, ঠিক আছে, গুড নাইট, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন অ্যান্ড ফর ইউর অ্যাসিস্ট্যান্স উইথ মি। হ্যাভ এ নাইস ডে।